Hello everyone. Today I'm gonna tell a story about Eco Cutler. আসসালামু আলাইকুম। ইকো কাটলারের প্রতিষ্ঠাতা আমি মোহাম্মদ আজিল হক। আমি হাফিজুল। 2022 সালের ডিসেম্বর মাসে আমরা দুজন সোনাদিয়া দ্বীপে ঘুরতে যাই। ঘুরতে যেয়ে বিচের মধ্যে একটি ওয়ান টাইম প্লাস্টিকের চামচ দেখতে পেয়ে আমরা ভাবতে থাকি যে এই চামচ নিয়ে কি করা যায়। সেখান থেকে মূলত আমরা কাজ করছিলাম যে মার্কেটে এমন কোন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটাকে আমরা ওয়ান টাইম প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে মার্কেটে ইন্ট্রোডিউস করতে পারি। প্লাস্টিক সূর্য, পানি এবং বাতাসের সংস্পর্শে এলে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে পরিণত হয়, যার ফলে এরা অদৃশ্য হয় না, বরং অনির্দিষ্টকালের জন্য পরিবেশে টিকে থাকে প্রায় 400 থেকে 450 বছর। প্লাস্টিক দূষণের সবচেয়ে বড় ভূমিকা রাখছে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, কেননা ওয়ান টাইম প্লাস্টিক পণ্য সহজে রিসাইক্লিং করা যায় না। মোর দ্যান 91% প্লাস্টিক ইজ নট রিসাইকেল। ডেইলি স্টোরের মতে বাংলাদেশে প্রতি মাসে প্রায় 250 টন ওয়ান টাইম প্লাস্টিক পরিবেশে যুক্ত হচ্ছে। এই ওয়ান টাইম প্লাস্টিকের পরিবর্তে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট মানুষের নিকট তুলে ধরার লক্ষ্যে 2022 সাল থেকে কাজ করে আসছে এই ইকো কাটলার। আমাদের হাতে আছে চামচ, কাঁটা চামচ, চামচ এবং কাঁটা চামচের কম্বিনেশন স্পর্ক, এবং আছে নাইফ। আমরা ইন্ট্রোডিউস করছি দুই ধরনের স্ট্র, যেটি একটি হচ্ছে পাট কাঠি, আমাদের র ম্যাটেরিয়াল পাট কাঠি দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ব্যাম্বো স্ট্র। সুপারি পাতা আমাদের আরও একটি আকর্ষণীয় প্রোডাক্ট, যেটা ওয়ান টাইম প্লাস্টিক প্লেট এবং বাটির অল্টারনেটিভ হিসেবে কাজ করছে। আমাদের কাছে বেশ কিছু প্লেট আছে যেগুলো প্রত্যেকটা বিভিন্ন শেপ এবং এটার বিভিন্ন সাইজ এবং বিভিন্ন পারপাস আছে। এর বাইরে রয়েছে বাটি বিভিন্ন ধরনের, এই রাউন্ড, স্কয়ার এবং আরও অনেক কিছু। আরও আছে আমাদের ফুড বক্স, যেটা আমাদের এক্সক্লুসিভ প্রোডাক্ট। এই মুহূর্তে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ চলছে স্ট্র এবং সুপারি পাতার প্লেটের, বাট খুব দ্রুতই আমরা শুরু করব ওয়ান টাইম চামচ বা কাটলারিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট বাঁশ দিয়ে। তখন হয়তো বা বর্তমানে যে প্রাইস আমরা দেখি তার থেকে প্রাইস অনেক কমে যাবে। এবং এই মুহূর্তে আমাদের 100 পিসের যে বক্সগুলো আছে সেগুলো 150 টাকা থেকে 250 টাকার মধ্যে পাওয়া যায়। যদি আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার স্টার্ট করতে পারি তাহলে হয়তো বা 200 থেকে 100 টাকার মধ্যে এটা নেমে আসবে। বর্তমানে তাদের মেইন টার্গেট হচ্ছে রেস্টুরেন্টে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস বাড়ানো, এবং তারা চেষ্টা করছে 2026 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 20% ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কমানো। বাট দ্য মেইন প্রবলেম ইজ ইকো কাটলারে আমরা মূলত যে সমস্যার সম্মুখীন হচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে মানুষজন আমাদের প্রোডাক্ট নিয়ে খুব একটা অবগত নয়। মানুষজন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়েও খুব একটা সচেতন নয় যে প্লাস্টিক ব্যবহার না করে কেন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করবে। প্লাস্টিক ব্যবহার না করে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের সুবিধাগুলো যদি আমি বলি, আমি প্লাস্টিক ব্যবহার করার ফলে সেই প্লাস্টিকটা পরিবেশে রয়ে যাচ্ছে প্রায় 100 বছরের উপরে। এছাড়াও এই প্লাস্টিকের মাধ্যমে আমাদের দেহে আসছে বিভিন্ন ধরনের মাইক্রো প্লাস্টিক বা বিভিন্ন ধরনের রোগ জীবাণু। সো আমরা যদি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করি, আমরা যেইভাবে স্বাস্থ্যগতভাবে বেনিফিট পাবো, পাশাপাশি আমরা আমাদের এনভায়রনমেন্টকেও আরও ভালো রাখতে পারবো। মাইক্রোপ্লাস্টিক মানুষের রক্তে, মায়ের গর্ভে, খাদ্য শৃঙ্খল এবং পানীয় জলে এক কথায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং জনস্বাস্থ্যকে আরও খারাপ করে ফেলছে। আসলে আমরা প্লাস্টিকের সাগরে ডুবে আছি। See you again with another story.